সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে নুডলস। 1 কাপ আটা দিয়ে আপনাদের বাসায় ঝটপট অসাধারণ নুডলস তৈরি করে আপনাদের দেখাবো আমি। তার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, গমের আটাটাও নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এর ভিতরে একটা ডিম দিয়ে দিতে পারেন। এখন আমি এর ভিতরে অল্প অল্প পানি দেব আর একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু একদম শক্ত হবে। অল্প অল্প পানি দেব আর একটা ডো তৈরি করব। আমরা যেরকম সিঙ্গারার ডো তৈরি করি ঠিক ওই রকম একটা ডো তৈরি করব আমি। এভাবে কিন্তু আমরা ঝটপট বাসায় নুডলস তৈরি করতে পারি। আমাদের বাসায় সবসময় কিন্তু নুডলস থাকে না। এটা খেতে এতটাই টেস্ট, আপনি বাসায় যদি তৈরি না করে থাকেন একবার হলো বাসায় ট্রাই করবেন। একবারে কিন্তু পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর মিশিয়ে নেবেন। আমি আবারও বললাম কিন্তু এটা শক্ত ডো তৈরি করা লাগবে একটা। ডোটা আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কিরকম শক্ত হবে। এখন আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আসলাম 1 ঘন্টা পরে। এই 1 ঘন্টার ভিতরে আমি কিন্তু ডোটাকে 3-4 বার করে আবার একটু মথে রাখছিলাম। 3-4 বার করে একটু মথে দিবেন, তাহলে ডোটা আর একটু ভালো হবে। এখন আমি গোল করে একটু রুটি বেলে নেব। রুটিটা কিন্তু আমার বেলা শেষ। রুটিটা কিন্তু আমি অনেক বড় করে বেলে নিয়েছি আর পাতলা করে, কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গুঁড়ি নিইনি, গুঁড়ি ছাড়াই বেলেছি। আপনারা চাইলে একটু গুঁড়ি নিতে পারেন, আটা ছিটিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি রুটিটা একটু উল্টে নেব। এটা কিন্তু অনেক বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন কত বড় বেলেছি আমি রুটিটা। এখন আমি রুটিটার উপরে কিন্তু একটু আটা ছিটিয়ে দেব। দুপাশটাই কিন্তু আমি আটা ছিটিয়ে নেব। এখন আমি একটা ভাঁজ করে নেব, একটু খেয়াল করে দেখবেন। এই যে দেখেন, এটা বলার কিছু না, একটু দেখলে এটা আপনারা পারবেন। এই যে দেখাচ্ছি আপনাদের। একটা, দুইটা, তিনটা লেয়ার হয়েছে আমার। এখানে আমি একটু আটা ছিটিয়ে নেব। এখন আমি এটার মাঝ বরাবর কেটে ফেলবো, দুনো সাইড যেন সমান হয়। মাঝ বরাবর আমার কাটা শেষ। দুই দিকটা আবার একটার উপর আরেকটা লেয়ার আমি দিয়ে দেব। এখন আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। আবার একটু আটা ছিটিয়ে নেই। এই যে আপনাদের মুখটা আমি দেখাচ্ছি। এই যে আমার প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা আছে, একটার সাথে কিন্তু আরেকটা লাগেনি। এখন আমি কেটে নেব। এই যে আমি এরকম করে সব নুডলস গুলো তৈরি করে নেব। এই যে এরকম করে লাড়া দিলেই আর একটু আটা ছিটিয়ে, তাহলে কিন্তু পেঁয়াজটা খুলে যাবে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি।
এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সব নুডলস গুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো। আমি আগে থেকে পানি বসিয়ে রাখছিলাম, পানিটা বলক চলে আসছে। এখন আমি নুডলস গুলো সেদ্ধ করে নেব। লবণ দেওয়া ছিল আগে থেকে। এখন দিয়ে দেবো 1 চামচের মতো তেল। এখন দিয়ে দেব এখন নামিয়ে ফেলবো। বলক চলে আসলে নামিয়ে ফেলবেন, বেশি এটা সিদ্ধ করার দরকার নেই। এখানে আমি কিছু গাজর নিয়েছি, গাজরগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন এটা হালকা সিদ্ধ করে নেব। আপনারা যদি সিদ্ধ নাও করতে পারেন, যখন পেস্টটা ভাজবেন তখনও দিতে পারেন। আমি একটু সিদ্ধ করে নিলাম। গাজরগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। পরিমাণ মতো তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব ডিম একটা, লবণ, এক চামচ মরিচের গুঁড়ো। এখন মিক্স করে নেব এগুলো আমি। এখন নুডলস গুলো আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, এখন দিয়ে দেব টমেটো সস। সসটা যত বেশি দিবেন তত বেশি টেস্ট। এভাবে কিন্তু অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু খুবই টেস্ট হয়ে থাকে নুডলসটা। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু বাজারের নুডলসের মতো। এই যে দেখতেই পাচ্ছেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।